মতপার্থক্য থাকলেও সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এ সময় নেতারা ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত তুলে ধরেন। সংস্কার প্রস্তাব নিয়ে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক বসে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। বৈঠক শেষে জোটের নেতারা জানান, কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১২টিতে তারা একমত, ২৮টিতে আংশিক এবং ২৬টি প্রস্তাবে ভিন্ন মতের কথা জানান তারা। জাতীয় নির্বাচন দেওয়ার আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার প্রস্তাব তুলে ধরা হয় বৈঠকে। আমরা ওনাদের সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। এছাড়া এদিন বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান, নারী সংস্কার কমিশন বাতিল চাওয়া গণ অভ্যুত্থান পরিপন্থী। নারী কমিশনকে বাতিল করে দিতে হবে, এই কমিশনের যে প্রস্তাবনা সেগুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনাই করা যাবে না, এই ধরনের কথা যারা বলে, আমরা মনে করি যে এই যে গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে হয়েছে এবং যে কারণে জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষা এবং সেই চেতনারই পরিপন্থী। ফলে ভিন্ন মত পোষণ করা যাবে, কিন্তু একেবারে খারিজ করে দেওয়া, বাতিল করা এবং সেটা যারা করছে তাদেরকে এমনকি বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে কমিশনের সদস্যদেরকে, এগুলোর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহৎ স্বার্থে তারা ছাড় দেবে বলে আশা প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশন। সব বিষয়ে আমরা সকলে একমত হব না, কিন্তু কতগুলি মৌলিক বিষয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, বিশেষত একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এক কাতারে থাকতে পারি, আমরা যেন পরস্পরের সহ যোদ্ধা হতে পারি, সেই চেষ্টাটাই হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে জাতীয় সনদ তৈরি করতে ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে বলে জানায় জাতীয় ঐকমত্য কমিশন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।